কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজ সাজানো তোমারই দেশ, তোমার তুলনা তুমি তোমার রূপের নাহিত শেষ। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল চকৌড়ি, যেখান থেকে দেখা যায় সুবিস্তৃত নন্দাদেবী এবং পঞ্চচুল্লী রেঞ্জ। সেপ্টেম্বর মাসের 30 তারিখে আমি ছিলাম এই চকৌড়িতে এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আমার সেই চকৌড়ি থেকে হিমালয় দর্শনের অভিজ্ঞতা। এখান থেকে আমি গিয়েছিলাম শিবতীর্থ বাগেশ্বর। তাহলে ঘুরে নিন আমার সঙ্গে চকৌড়ি এবং বাগেশ্বর। নমস্কার, আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025 আর আজকে হচ্ছে মহাষ্টমী। কলকাতায় কিন্তু এখন অষ্টমীর অঞ্জনীর জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমি মুন্সিয়ারি ছেড়ে দিয়ে এখন যাচ্ছি চকৌড়ি। এই রাস্তায় আমি দুদিন আগেই এসেছি, যখন বীরতি ফলস গিয়েছিলাম। সেই রাস্তা দিয়ে প্রথমে এই শেয়ার গাড়িতে আমি থল অব্দি যাব এবং এখান থেকে থলের ভাড়া নিচ্ছে 300 টাকা। থল থেকে চকৌড়ি আরো 100 টাকা নেবে, সেখানেও শেয়ার পাওয়া যাবে। আর চকৌড়িতে আমি আজকে রাত্রিরে থাকবো। থল থেকে এখানকার উত্তরাখণ্ড পরিবহন নিগমের বাসে চড়ে আমি যেতে লাগলাম চকৌড়ি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার ওপরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম যেতে দুপাশে পড়বে অজস্র চির গাছ। চকৌড়ি কেএমভিএন কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের যে রিসর্ট আছে নন্দাকোট, তো এদের এখানে একটা অবজারভেটরি একটা স্ট্যান্ড আছে, যেখান থেকে কিন্তু এই দিকে খুব চমৎকার নন্দা দেবী রেঞ্জ দেখা যায়। তো আমি এবারে কেএমভিএন থাকছি না, এরপরে যখন আমি চকৌড়ি আসবো আমি অবশ্যই কেএমভিএন এ উঠবো, কারণ কেএমভিএন এ এদের এই নিচে রিসর্ট গুলো রয়েছে নন্দাকোট। আর এখান থেকে ক্লিয়ার আকাশ থাকলে, এখন সামান্য মেঘ সরেছে এবং নন্দা দেবীর ওপর রোদ পড়ে দারুণ একটা একটু আগেও ভিউ আসছিল। তো কেএমভিএন হোটেল নন্দাকোট, দুধারে প্রচুর এরকম হোমস্টে রয়েছে। তো এই হোমস্টেটা নাম হচ্ছে হিল কুইন হোমস্টে। এটা আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। চলুন আপনাদের ভেতরে আমার ডবল বেড রুমটা দেখাই। এখানে একটা সোফা রয়েছে কিং সাইজ, আর এই হচ্ছে ডাবল বেড, এখানে টেবিল, আর এই হচ্ছে টয়লেট। এক রাত্রির জন্য আমার থেকে খুব কম ভাড়া নিয়েছে। এই জায়গায় মাত্র 800 টাকায় আমি এই রুমটা পেয়েছি। তো এখান থেকে এই চকৌড়ি থেকে হিমালয় দর্শন ছাড়াও চকৌড়ি থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে পাতাল ভুবনেশ্বর। তো এখন পাতাল ভুবনেশ্বর এখন গেলেও যাওয়া যায়, কিন্তু সন্ধে হয়ে যাবে ফিরতে। সেজন্য আমি ঠিক করেছি যে এখন এখানে রেস্ট করব, কাল সকালে আমি পাতাল ভুবনেশ্বর। গুড মর্নিং, আজকে হচ্ছে 1 অক্টোবর 2025 আর আমি রয়েছি চকৌড়িতে। সকালবেলায় চকৌড়ি জিএমভিএন এর সামনে এই যে ভিউ পয়েন্ট রয়েছে, এখানে আমি এসে গেছি। এখন বাজে ঠিক 6টা বেজে 10, আর আপনাদের দেখাবো মেঘমুক্ত আকাশে চকৌড়ি থেকে কিভাবে হিমালয়ান সেই রেঞ্জ দেখা যায়। তো চলুন, আমি ভাগ্যবান এবং ভগবানের আশীর্বাদ যে আজকে ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার। চলুন আসুন হিমালয় দেখি। বাঁদিক থেকে ত্রিশূল, নন্দাদেবী, নন্দকোট, নন্দাঘুন্টি এবং পঞ্চচুল্লী ভোরের অরুণিমায় ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো।
চকৌড়ির যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে এলে এরকম একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে হিমালয়। এবং জীবনে কি পেয়েছি তাও জানি না, আগামী দিনে কি পাবো তাও জানি না, কিন্তু সামান্য এই কদিনে জীবনে যদি সব থেকে সুন্দর কোনো ভোর আমাকে ভগবান দিয়ে থাকেন, তো তার মধ্যে কিন্তু আজকের ভোর কিন্তু অবশ্যই থাকবে। মেঘমুক্ত আকাশে চকৌড়ি থেকে হিমালয় দর্শন, এর থেকে পরম প্রাপ্তি আর কি হতে পারে বলুন। চকৌড়িকে বিদায় জানিয়ে এখন আমি যাচ্ছি বাগেশ্বর। বাগেশ্বর চকৌড়ি থেকে 50 কিলোমিটার, সময় লাগে আনুমানিক ঘন্টা 3। বাজে বিকেল 5টা, আর এটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা। এটা একদমই বাগেশ্বর বাস স্ট্যান্ডের গায়ে একটা অর্ডিনারি হোটেল, আর পাশেই দেখতে পাচ্ছেন বয়ে চলেছে গোমতী নদী। ওদিক থেকে সরজু আর এদিক থেকে গোমতী, এই দুই নদী ওইখানে গিয়ে সঙ্গম হচ্ছে। আর এই সঙ্গম স্থলে একটু আগে হচ্ছে বাগনাথের মন্দির। এই বাগেশ্বর থেকে 20 কিলোমিটার দূরে কৌশানী যাওয়ার রাস্তাতে পড়ে বৈজনাথ। বৈজনাথে গ্রুপ অফ টেম্পলস বা প্রাচীন কিছু পুরনো মন্দির রয়েছে, যেগুলো কিন্তু এবারে আমার দেখা হয়নি। গোমতী এবং সরজু নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই বাগনাথ মন্দির অবশ্যই একটি প্রাচীনত্বের অন্যতম নিদর্শন। আর এই স্থানটি প্রাচীনকালে ভারতের সঙ্গে তিব্বতের বাণিজ্য পথ হিসেবে ব্যবহার হতো। কারতুরি রাজাদের হাতে তৈরি এই বাগেশ্বর ধাম, এই বাগেশ্বর ধামের সন্ধ্যারতি দেখতে দেখতে আমি বিদায় নেব আজকের ভ্রমণ থেকে, কারণ কাল আমার এখান থেকে গন্তব্য হবে আলমোড়া। স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত সেই আলমোড়া, সেখানে রামকৃষ্ণ মিশনে থাকা এবং সেখানকার কিছু দর্শনীয় স্থান নিয়ে এর পরের এপিসোডে অবশ্যই আমি আসছি। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার।